অথেক্স ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সবাইকে স্বাগতম। চলছে এইচএসসি 26 এবং 27-এর জমজমাট অফলাইন ব্যাচ। এইচএসসি 27-এ যারা আছো তাদের জন্য অনেক ব্যাচেই ভেক্টর শেষ হয়ে গেছে, নতুন চ্যাপ্টার শুরু হয়েছে। হ্যাঁ, কোনো চ্যাপ্টারে কোনো ব্যাচে মহাকর্ষ, কোনো ব্যাচে হয়তোবা গতিবিদ্যা, কোনো ব্যাচে ভেক্টর নতুন শুরু হয়েছে। তো যারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক অনেকেই করছে, চলে আসো। তো আজকে আমার বিষয় হচ্ছে যে একটা এক্সট্রা বেসিক বা এক্সট্রা কেয়ার পড়ানো আর কি। অক্ষাংশ ক্রিয়া অবশ্যই বুঝতে পারছো। অক্ষাংশ ক্রিয়া অনেকে বুঝতেও হয়তো বা পারছো না। 26 ব্যাচ বুঝবে, 27 ব্যাচ হয়তো বা বুঝবে না। মহাকর্ষ অনেকেরই শুরু হয়নি, আবার অনেক জায়গায় শুরু হয়েছে। এখানে অক্ষাংশ ক্রিয়া মানে জি এর পরিবর্তন, আমি জি এর পরিবর্তন কিভাবে হয় সেটা একটু দেখব। ছোট জি বিষয়টা ছোট হলেও তার প্রেক্ষাপট অনেক বড়। এখানে কিভাবে কার সাথে জি এর মানের পরিবর্তন হয়, উচ্চতার সাথে নাকি দৈর্ঘ্যের সাথে বা ব্যাসার্ধের সাথে, সরি দৈর্ঘ্যটা ব্যাসার্ধের সাথে, উচ্চতার সাথে। আর একটা বিষয় থাকে অক্ষাংশ ক্রিয়ার সাথে। হ্যাঁ, আসলে এক একটা এক এক ধরনের বিষয় হলেও সব রসুনের যেমন এক গোড়া। তো যেটা বলবো আসলে দূরত্বটাই মেইন বিষয়, তাই না? দূরত্বটাই মেইন বিষয়। তো দূরত্বটাকে কোণ দিয়ে রিপ্রেজেন্ট করা, অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা, অ্যাঙ্গেলটাকে সময় দিয়ে রিপ্রেজেন্ট করা, এই সবই হচ্ছে ফিজিক্সের লীলা খেলা যেটাকে বলে। ওকে, চলো আজকে আমরা একটু দেখি যে লীলা খেলাটা কেমন হয়। এখানে একটা পৃথিবী অঙ্কন করেছি, যদিও পৃথিবীর শেপটা ভুল হয়েছে, কারণ উত্তর দক্ষিণ বরাবর চ্যাপ্টা হওয়ার কথা, আমি এখন পূর্ব পশ্চিম বরাবর চ্যাপ্টা দিয়েছি, জাস্ট ফর কি বলবো আর কি, সুবিধা। ইংরেজিটা ভালোই বললাম, জাস্ট ফর সুবিধা আর কি, সুবিধার জন্য বা অঙ্কনের সুবিধার জন্য। এটা কি একটা পৃথিবী অঙ্কন করেছি। এটা হচ্ছে হ্যাঁ উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এটা নর্থ সাউথ ইস্ট। তো দেখে অক্ষাংশটা কি, তাই না? তারপর অক্ষাংশ ক্রিয়া কি এবং অক্ষাংশ ক্রিয়ার জন্য জি এর কি পরিবর্তন ঘটে, এটাও একটা বিষয়, তাই না? ছোট জি এর কি পরিবর্তন ঘটে। ঠিক আছে, তুমি যখন এই রেখাকে কি বলে, নিরক্ষরেখা। এই রেখার নাম কি? নিরক্ষরেখা। এই যে শুরু হয়ে গেল নীলাখেলা, 0 ডিগ্রি হয়ে গেল। তাহলে নিরক্ষরেখায় যদি তুমি অবস্থান করো বা যারা অবস্থান করতেছে তার অ্যাঙ্গেল কত ডিগ্রি বাবা? 0 ডিগ্রি, মানে তার অক্ষাংশ কত ডিগ্রি? 0। তাহলে এই নিরক্ষরেখার সাপেক্ষে যে কৌণিক অবস্থান সেটাকেই বলে হচ্ছে অক্ষাংশ। তুমি যদি এইখানে বা কোনো ব্যক্তি বা বস্তু যদি এইখানে অবস্থান করে, এম ভরের বস্তু বা ব্যক্তি, তাহলে তার নিরক্ষরেখার অবস্থান কত, সরি তার অক্ষাংশ কত? 0 ডিগ্রি। কেউ যদি এইখানে অবস্থান করে তার অক্ষাংশ কত? থেটা ডিগ্রি। এই যে হয়ে গেল অক্ষাংশ থেটা। হ্যাঁ, তাহলে অক্ষাংশ কি? এক ধরনের থেটা বা কোণ। এটা ল্যামডা দ্বারাই প্রকাশ করি, থেটা দ্বারাই প্রকাশ করি, আর এ দ্বারাই প্রকাশ করি, বিটা দ্বারাই প্রকাশ করি, গামা দ্বারাই প্রকাশ করি, ল্যামডা দ্বারাই প্রকাশ করি, ইচ্ছা হোয়াটএভার। অক্ষাংশ হচ্ছে একটি কৌণিক অবস্থান। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে যখন তুমি থাকো তখন এই যে পৃথিবীর ব্যাসার্ধ কত রে? আর। হ্যাঁ, এইখানে যদি থাকো তখনও পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে তোমার ব্যাসার্ধ বড় আর। ক্লিয়ার? আর এটা কি রে বাবা? ছোট্ট একটা বৃত্ত হয়েছে। হ্যাঁ, ছোট্ট একটা বৃত্ত। তো এই যে নে লাটিম হলো না, একটা লাটিম অঙ্কন করবো। হ্যাঁ, লাটিম ঘুরছে, লাটিম ঘুরছে। এখানে একটা কালো স্পট করে দিলাম, আর এইখানে একটা আমি কি করব, সাদা স্পট করে দিলাম। ওকে, সাদা স্পট করে দিলাম। এখন লাটিমটা ঘুরছে, স্পিনিং হচ্ছে। উপর থেকে দেখো, হ্যাঁ উপর থেকে দেখো লাটিম ঘুরতেছে। দেখবা যে সাদা একটা বৃত্ত, সরি কালো একটা বৃত্ত, সাদা একটা বৃত্ত। লাটিমের উপরে কালো কলম দিয়ে সাদা লাল কিংবা সাদা কালো দুটো স্পট করে দাও। একটা হচ্ছে পেটের কাছে, যেটা প্রশস্ত অংশ পেটের কাছে, সেটা দেখবা বড় বৃত্ত হয় ঘুরতেছে সাদা দাগ, আর কালো দাগ ঘুরতেছে হচ্ছে ছোট বৃত্ত হয়ে। তাহলে পৃথিবী যখন ঘুরছে তখন তুমি এখানে যখন থাকো, আমার এই যে ব্যাসার্ধের এই যে একটা কি বলা হয় চ্যাপ্টা আকৃতির যে একটা বৃত্ত রাউন্ড শেপ পেয়েছি আমরা, সেটা হচ্ছে এইখানে এম ভরের বস্তু যখন নিরক্ষরেখায় থাকে তখন পৃথিবী যখন ঘোরে তখন সে কাল্পনিক এই যে এই মাঝের, হ্যাঁ মাঝের এই শেপটা সে পাচ্ছে। হ্যাঁ, আর যখন এইখানে যায়, হুম, যখন এই অবস্থানে যায় তখন যে ঘুরে এই যে কালো দাগের মতো, তখন তার বৃত্তটা কেমন, তার রাউন্ড শেপটা কেমন দেখা? ছোট। এর ব্যাসার্ধ হচ্ছে ছোট আর। ক্লিয়ার? ওকে, তার মানে পৃথিবীর শেপের মধ্যে আরো দুটো পৃথিবী। তুমি এখানে যখন থাকছে তখন একটা বড় পৃথিবী পাচ্ছ, বড় ব্যাসার্ধের পৃথিবী পাচ্ছ, আর এখানে যখন থাকো তখন ছোট ব্যাসার্ধের পৃথিবী পাচ্ছ। দুই ছোট আর এবং বড় আরের মধ্যে কানেকশন করতে হবে। কিভাবে?
এইটা থিটা হলে এটা কত? ভেরি সিম্পল, থিটা কি কোণ? একান্তর কোণ নাকি অনুরূপ কোণ? তুমি নিজেই জানবা কোনটা। হ্যাঁ, তাহলে এখন এখানে যদি তুমি অ্যাপ্লাই করো কস অফ কি থিটা ইকুয়াল টু ডেরিভেশন ইকুয়াল টু কি হচ্ছে, কেন এটা ভূমি, এটা কি ভূমি আর এটা কি অতিভুজ। হ্যাঁ, এটা ও বিন্দু। ক্লিয়ার? তাহলে রিলেশন বিটুইন ছোট আর বড় আর আর কিছুই না, আর কস থিটা। এখান থেকেও তো একটা ম্যাথ আসতে পারে যে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত বস্তু কত ব্যাসার্ধের পথে ঘূর্ণায়মান। তাহলে এই যে ছোট আর। ক্লিয়ার? ওকে, আমার ছোট আর বড় আর কনসেপ্ট শেষ। এখন আসবে হচ্ছে কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল। ক্লিয়ার? ওকে, এখন যদি আমি বলি যে এই বরাবর একটা বল কাজ করতেছে কেন্দ্র বিমুখী বল, কারণ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কি করতেছে, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে এবং কেন্দ্রের বাইরের দিকে আরেকটা বল অনুভব করে। একটাকে বলে কেন্দ্রমুখী বল, একটাকে বলে কেন্দ্র বিমুখী বল। তো কেন্দ্র বিমুখী যেটা বা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটাকে বলবো হচ্ছে এম ভি স্কয়ার ডিভিশন আর, কারণ এইখানে যখন অবস্থান করে তার ব্যাসার্ধ কত, বড় আর। ক্লিয়ার? ইয়ার বড় আর। ক্লিয়ার? তো এখন এটাকে যদি ভেঙে ফেলি, আমি ভি এর বদলে যদি ওমেগা আর বসাই, এম ওমেগা স্কোয়ার আর কাটাকাটি করে রে ভাই কি হয়, এম ওমেগা স্কোয়ার বুড়ো আর মানে বড় আর। তাহলে সিম্পলি আমরা কি করতে পারি, এগুলো লিখলাম না, এগুলো না লিখে আমি এইটাকে আমি এখানে বসিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সিমিলারলি এইখানে যখন থাকে বস্তুটা এম ভরের, এই বস্তুটা এখানে চলে গেছে, তাহলে এর দিকে কি হবে, সেরকম একটা কেন্দ্র বিমুখী বল অনুভব করবে বাইরের দিকে, কিরকম, এম ওমেগা স্কোয়ার বুদার বা ছোট আর। কেন? এর ব্যাসা এখানে থাকলে ব্যাসার্ধ হচ্ছে বড় আর পাচ্ছে, এখানে থাকলে তার সোজাসুজি, কারণ যেহেতু এটা বাইরের দিকে কাজ করতেছে বহির্মুখী, হ্যাঁ, ছোট আর। ক্লিয়ার? তো এখানে ছোট আর যদি বসানো যায়, আচ্ছা না বসাই, পরে ছোট আর এর মান আর কস থিটা পরে বসে যাবে। ঠিক আছে, এখন দেখো এই বরাবর যে একটা টান বল কাজ করে, একটা ওজন, হ্যাঁ, একটা কি বিষয় বাইরের দিকে কাজ করতেছে, এইটাকে একটু আমি বাইরের দিকে বর্ধিত করলাম। বর্ধিত করলে এইটা থিটা হলে এটা কত, থিটা উপাংশ। যার সাথে থিটা নাই সে হয় সিঙ্গেল, আর যার সাথে থিটা আছে সে হয় কসাইন অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে একটা বল যদি থিটা কোণে কারোর সাথে থাকে সেটাকে বলবো এফ কস থিটা। তো এটা একটা বল, থিটা কোণে কার সাথে আছে জানি না, এর সাথে আছে, তাহলে এই বরাবর কত লিখতে পারে আমি, এম ওমেগা স্কোয়ার আর কজ অফ থিটা। তাহলে এই বরাবর কাজ করতেছে কি, এটা যদি এটা হয় এম ওমেগা স্কোয়ার আর হয়, এই থিটার বদলে এটা থিটা দিলাম, আর এই বরাবর কাজ করবে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, সরি ছোট আর রে বাবা, উল্টা পাল্টা যেন না হয়। হ্যাঁ, আর মানে এখানে বড় আর এখানে ছোট আর। ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল হচ্ছে আমার থিটার ব্যাপার। এখন আসি ওজন, এখন আসি ওজন। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, বেশিক্ষণ আর দেরি করাবো না, অল্প দেরি করাবো। তো ভেতরের দিকে ওজন আমাদের কি, আমরা বলি ওজন নিচের দিকে কাজ করে না, ওজন সবসময় কেন্দ্র বরাবর কাজ করে। এই কেন্দ্র বরাবর ওজন কত, এম জি। আর বাইরের বরাবর কাজ করতেছে কি, বাইরের দিকে কাজ করতেছে কি, এই রেখার বহির্মুখী বরাবর কাজ করতেছে কি, তার মানে এই বরাবর এম জি, এই বরাবর এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। তাহলে দুইটা ভেক্টর দুই দিকে 180 ডিগ্রি বরাবর বাইরের দিকে কাজ করতেছে, হ্যাঁ, ও বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে এদের লব্ধি কি হবে, লব্ধি ওজন। তাহলে লব্ধি ওজন সমান সমান আমি নিচে দিলাম, আর এভাবে লিখবো না, আমি অন্যভাবে লিখি, বুঝিয়ে ফেলেছি অনেক। লব্ধি ওজন ডাব্লু প্রাইম ইকুয়াল টু ডাব্লু মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ অফ থিটা। হ্যাঁ, লব্ধি ওজনকে আমি ডাব্লু প্রাইম দ্বারা প্রকাশ করলাম, ভিতরের দিকে কেন্দ্রের দিকে ডাব্লু ইকুয়াল টু এম জি, দ্যাট মিনস ডাব্লু প্রাইম সমান সমান এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ অফ থিটা। আমার মনে হয় এখন ক্লিয়ার হচ্ছে সবাই। আর ডাব্লু প্রাইম মানে এম জি প্রাইম, যেহেতু ভর পরিবর্তন হয় না, ওজন পরিবর্তন হয়, মানে জি পরিবর্তন হয়, তাহলে ডাব্লু প্রাইম মানে এম জি প্রাইম ইকুয়াল টু এম জি। ক্লিয়ার? এখন সিম্পলি ক্রস নাও।
কাহিনী শেষ। এখন এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার ছোট আর এর বদলে লিখবো হচ্ছে আর কস থিটা, এই ছোট আর এর বদলে। আর যদি নাও লেখো সমস্যা নেই, ছোট আরই থাকুক, ছোট আর বের করে নিতে হবে, কিংবা ছোট আর যেহেতু মান একটা সূত্র আছে ওখান থেকে বের করে নিতে পারো, অথবা এখানে বসিয়ে দাও ছোট আর এর মান, বসিয়ে দিলে কি হবে, তাহলে দেখো কসটা ডাবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিম্পলি আমাদের জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার থিটা, ইহাই আমাদের কাঙ্ক্ষিত সূত্র, যেটা সবাই মুখস্থ করে। কিভাবে আসলো কনসেপ্ট, এই যে এর মাধ্যমে কিন্তু কেন্দ্রমুখী বলের কনসেপ্ট, কখন কি হয় না হয়, কেন্দ্রমুখী বলের সূত্র সবকিছু ক্লিয়ার হলো। এখন এখানে থিটার মান যা ইচ্ছা তাই বসাও, যেটা অঙ্কের দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমাদের জি প্রাইমের মান নির্ণয় করতে পারো। যদি কি বলা হয়, যদি আর্নিক বেগ না থাকে, ওমেগা শূন্য হয়ে যাবে, তখন জি প্রাইম সমান সমান জি, এরকম অনেক ধরনের অঙ্ক দেখা যায় কিন্তু। ওকে, যদি এই ধরনের ভালো ভালো ক্লাস দেখতে চাও, পেজে নজর রাখো, ইউটিউবে নজর রাখো, অবশ্যই পাবে। এবং আরো যদি নজর রাখতে চাও, আছেই তো অফলাইন অনলাইন। ওকে, তো সকালে ভালো থাকে, আজকে এই পর্যন্তই। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ ক্লাসে দেখার জন্য। আল্লাহ হাফেজ।